হবে। আমাদেরকে ভারতের ষড়যন্ত্র নিয়ে সচেতন থাকতে হবে, মিডিয়ার ষড়যন্ত্র নিয়ে আমাদের সচেতন থাকতে হবে, আওয়ামী লীগের ষড়যন্ত্র নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। একদম আমাদের এই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলছে আপনারা নাকি আবেগের কারণে রাস্তায় এসেছেন, তারা হচ্ছে মুজিববাদের ভাড়াটা। তারা বলছেন এই অভ্যুত্থানের আইনগত ভিত্তি নেই, তারা হচ্ছে নতুন করে এই মুজিববাদের ঠিকাদারি শুরু করেছে। আগামী 3 আগস্ট শহীদ মিনার থেকে আমরা আমাদের দ্বিতীয় বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করব। আমরা 3 আগস্ট চলো চলো ঢাকা চলো কর্মসূচি দিব। আপনারা সবাই পাবনাবাসী আমরা একসাথে এই ঘোষণাপত্র আমরা আদায় করতে ছাড়বো। স্পষ্ট করে বলতে চাই, আমাদের মিডিয়ার ভাইয়েরা, অনেক মিডিয়ার ভাই রয়েছেন নিরলসভাবে পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করে যাচ্ছেন, নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে যাচ্ছেন, কিন্তু আপনার মতো পক্ষপাত, আপনাদের মতো দলদাস, আপনাদের মতো পিতা, আপনাদের মতো বিবেক বিক্রি করে দেওয়া এই সাংবাদিকদের জন্য, এই বসুন্ধরা সাংবাদিকদের জন্য আজকে সকল সাংবাদিকদের ইমেজ আজকে ক্ষুণ্ণিত হচ্ছে। আপনারা বিবৃতি দিয়ে আমাদেরকে আটকাতে পারবেন না, এই বিবৃতি দিয়ে আমরা থাকবো না। আমরা এই মিডিয়ার সংস্কার করেই ছাড়বো, মিডিয়াকে মাফিয়া তন্ত্রমুক্ত করেই ছাড়বো। এই হাসনাত আব্দুল্লাহরা থামবে না। আমরা মিডিয়ার স্বাধীনতা চাই, আমরা মিডিয়াতে চাই ফ্যাক্ট বেসড জার্নালিজম হবে। ধরে ধরে যেভাবে তারেক জিয়াকে, এই কালের কণ্ঠ তারেক জিয়াকে নিয়ে মিথ্যাচার করেছে, এই মিডিয়া বেগম জিয়াকে নিয়ে মিথ্যাচার করেছে, আজকে কালের কণ্ঠকে নিয়ে কথা বললে নাকি, বসুন্ধরাকে নিয়ে কথা বললে নাকি বিএনপি ভয় পেয়ে যায়। আপনারা কি কারো কাছে আপনাদের রাজনীতি বর্ণা দিয়েছেন? প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদেরকে সচেতন থাকতে হবে, সত্যকে সত্য বলতে হবে, পাপের ইনকাম নিয়ে প্রশ্ন করতে হবে, দুর্নীতি